আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে। 1947 সালের 14ই আগস্ট আপনারা জানেন পাকিস্তান স্বাধীনতা লাভ করে। সেই পাকিস্তানের বাংলাদেশ নামক যে দেশটি আছে সেটি পূর্ব পাকিস্তান নাম ছিল। সেই পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান দীর্ঘ 23 বছর শোষণ নির্যাতন নিপীড়ন করেছিল। তারপরে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। সেই বিজয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে যে গিয়েছে, যারা পোস্ট দিয়েছে তারা সব কালচারাল ফ্যাসিস্ট, এবং যারা গিয়েছে একজন রিক্সাওয়ালাকে তো শেষ পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে। ওই যে দুর্বলের উপর অত্যাচার করা যায়, সবলের উপর করা যায় না। কিন্তু দুর্ভাগ্য যেখানে আমার খারাপ লেগেছে, 14ই আগস্ট বাংলাদেশের একটি রাজনৈতিক দল 1947 সালের 14ই আগস্টের কথা স্মরণ করে তারা স্বাধীনতা দিবসের উদযাপন করেছে। একটা সেমিনার বা সভা ডেকেছে। সেখানে এক বক্তা বলেছে, যদি 1947 সালে পাকিস্তান অগ্রগণ্য ভূমিকা না রাখতো তাহলে মুসলমানরা এদেশে থার্ড ক্লাস লোক হিসাবে থাকতো, তারা নির্যাতিত নিপীড়িত হতো। দুর্ভাগ্য হলো সত্য যে 1947 সালের থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের মুসলমান ভাইরা বাংলাদেশের কোন কোন নির্যাতন করিনি, যে নির্যাতনের জন্য তাদেরকে নিন্দা করা যাবে না, তাদেরকে প্রশংসা করতে হবে। স্বৈরাচার সরকার, স্বৈরাচারী সরকার, গণহত্যাকারী সবই তো সেই সময় ছিল না। তাদের স্বাধীনতা দিবস এদেশে পালন হয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ ওনারা 1947 পর থেকে দীর্ঘ 23 বছর আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, তারপরেও সেটাকে মেনে নিয়ে ওটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছে। মোহাম্মদ আলী জিন্নাহকে স্মরণ করেছে। আর মনে করেন 1972 সালের 10ই জানুয়ারি ক্ষমতা গ্রহণ করা ব্যক্তি দীর্ঘ আপনার 3.5 বছরও নয়, এর মধ্যে এত ফসে গেল, এত খারাপ হয়ে গেল যে তারা চরম সংকটের মধ্যে পড়ে গেল। হাস্যকর, এদের কপালে যে কখনো সুখ নেই, এহকালে কেন পরকালেও সুখ নেই, এটা বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে প্রয়োজনের সময় সব বৈধ, প্রয়োজন না হাফড়ে গেলে সব হারাম হয়ে যায়। এই মন মানসিকতার লোকদের কখনোই শান্তি হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।